গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমি মোটামুটি আছি, আর আমার পরিবারের সকল সদস্য ভালো আছে, মানে বেশ ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ একটা নতুন দিন, একটা নতুন সময়, তাই আজ সকাল থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছি। কি প্রত্যেক দিন দেখাবো তোমাদেরকে। তো এখন 6টা বাজে। তো আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। যেই বাসনগুলো ছিল, ছোটোখাটো বাসনগুলো সব মেজে ফেললাম। মানে রাত্রেবেলা না মাজতে পারিনি, তাই দিনে সকালের জন্যই রেখে দিয়েছিলাম, কারণ ডাক্তার তো জল ঘাটতে বারণ করেছে। তারপর চলে এলাম ঘরে, ঘর দরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম, যতটা পারা যায় আর কি ততটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। নিয়ে ঘর দুয়ারে যেমন জল দিতে হয় সেরকম জল দিয়ে সকালের বাসি এই কাজটা করে ফেললাম। আর তোমরা তো জানো উঠোন আমার সেজো যা ঝাড় দিয়ে দেয়। আর বাইরে কটা বড় বাসন আছে, ওগুলো যাই মেজে দেবে। জামা কাপড় ছেড়ে ভালো জামা কাপড় পরে চলে এলাম রান্নাঘরে। তো প্রথমে চা বানাতে এলাম, কেন চাটা না করলে তোমার দাদা উঠবে না। আর তার আগে আমি আমার যথাযথ থাইরয়েডের ওষুধ আর গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। তো এবার চলে এসেছি, চা নিয়ে বসেছি ঘরেতে। শীতকাল গরমকাল যারাই চা খাই আমরা, বা যারা খায়, তাদের সকালবেলা বিকেলবেলা 1 কাপ করে চা না হলে কিন্তু ভালো হয় না, মানে কোনো কাজেই এনার্জি আসে না। যাকে আমাদের মেয়েদের তো এনার্জি আনতেই হবে, চা খেতে পাই চাই না পাই। তো তোমার দাদার সাথে কথা বলছিলাম, কি কথা বলছি আমি ভুলে গেছি। সে যাই গিয়ে কথা বলে, আর এর মধ্যে সকালবেলা চলে এসছে। তখন কটা বাজবে, 9টা 9:30 বাজবে মনে হয়, ঘড়ি আমি তখন দেখিনি। মেয়ের অর্ডারের জিনিস এইটা আমার মেয়ে আমাকে গিফট করেছে। এখানে আলু পোস্ত হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে, শিম আলু গাজর ভাতে দিয়ে ভাত হচ্ছে। আর মেয়ের আলু আর হচ্ছে গাজর ভাজা হয়ে গেছে। দেখো আমাদের জায়গাতে যে তোমার দাদা সে পালং শাক শিম চাষ করেছিল না, দেখো শীষওয়ালা পালং শাক এনেছে, রান্না করব, তুলে এনে দিল। আর এই যে গাছের শিম আরও আছে, ওইখানে একজনকে দেব। আর এই কটাই আমার লাগবে, বেশি লাগবে না। আর 4-5টা ভাতে দিয়েছি মেয়ের জন্য। তাহলে চলো আমি পালং শাকটা ঝটপট বানিয়ে নিই, সঙ্গে থেকো। চলো একবার দেখে নাও কি রান্না করলাম। এটা হচ্ছে মেয়ের জন্য আলু আর হচ্ছে গাছের শিম মাখা, নুন লঙ্কা তেল দিয়ে। এটা হচ্ছে 5 কুর খাবার, রাত্রে দিনের খাবার চলে গেছে, খেতে দিয়ে এসছি। এটা আলু ভাজা গাজর ভাজা, এটা আলু পোস্ত ঝাল ঝাল, আর এটা হচ্ছে জমির শাক। এটা ঝপ করে বার করে দেখিয়ে দে। কষ্ট করে তুলছে। এই গিফটটা আমাকে আমার মেয়ে দিয়েছে। মেয়ে এইচএসে স্কলারশিপ পেয়েছে, সেই টাকার আমাকে এই গিফটটা কিনে দিয়েছে। এটাতে থাকবে গোপালের জামা কাপড়। তোমরা দেখে বলো আমার মেয়ে আমাকে গিফটটা দিয়েছে সেটা কেমন হয়েছে। ওয়াও, এটা না ফ্লিপকার্টে মেয়ে দিয়েছে আমাকে কিনে, গোপালের জামা কাপড় রাখার জন্য। আর এটার দাম নিয়েছে 952 টাকা। দামটাও তোমাদের বলে দিলাম, আর ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে। আর এইটা আগে তো বললামই, মেয়ে স্কলারশিপের টাকার থেকে আমাকে এটা গিফট করেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7টা বেজে গেছে। তো আমি গোপাল সোনাদের শয়ন দিয়ে দিয়েছি, আর আমি করতে এসেছি চা। আর এইদিকে দুধ গরম মানে দুধ জাল দিচ্ছি।
সকালে যে প্যাকেটটা কেটেছিলাম সেই প্যাকেটটা সকালেই শেষ হয়ে গেছে। বিড়াল ছানারা খেয়েছে আর তোমার দাদা খেয়েছে। তো আমি আবার 1 লিটার দুধ বসিয়েছি, চলো একবার দেখে নাও। 1 লিটার দুধ জাল বসিয়েছি, এই যে 2 প্যাকেট দুধ কেটেছি। আর এই যে চা হচ্ছে, এই চায়ের বাটিটাতে না বিকেলবেলাতে আমি চা করেছিলাম 4টের সময়। একজনে ভদ্রলোক এসেছিলো, তার জন্য চা করেছিলাম। তো সেই বাটিটাই আমি আবার চা করছি, কেন হাত বারবার আমি বাটি মাজতে পারবো না, জানো আমার হাতে ব্যথা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। তো মেয়েকে চা দিয়ে মেয়ে পড়ছে, আমি পাশের ঘরে চা নিয়ে চলে এসেছি। বসে বসে একা একা বসে বসেই চা খাচ্ছি, আর কি চিন্তা করছি নিজেও জানি না। তো এর মধ্যে তোমার দাদা ডাকলো, মুদি দোকানে কটা মাল বাড়ন্ত হয়ে গেছিলো সেইগুলো। এই দেখো না, একটা কথা আমি বলি যে আমাদের যেহেতু বাজারে থাকি, তো আর ওই 1 গাদা টাকা একবারে ইনভেস্ট করে মুদির দোকান করি না, যখন যেমন লাগে তখন তেমন এনে খাই। গরিবই বলো, বড়লোকই বলো, যাই বলো, আমি এরকমই বরাবর, আজ বলে না, আমার বিয়ের পর থেকে এরকম। যেটা যখন ফোরাবে আমি তখনই সেটা বলবো। এই জন্য তোমার দাদা রাগারাগি করে আমার উপর, কিন্তু কিছু করার নেই। আর বাজার নিয়ে এসছে, তা আমি অনেক দিন ধরে ব্রোকলি খাবো করছিলাম, দিয়ে দেখছি এই বাজারটা নিয়ে এসছে, আর এটা 5 কুর ঘাস। এখন রাত 9টা বাজে, বিড়াল ছানাগুলো চলে এসছে, ওদের খাবারটা নিয়ে যাচ্ছি, চলো 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 চলো, খেয়ে নাও। কোথায় তুই? আয়, পটি করছিস? তাড়াতাড়ি আয়, খেয়ে নে। এই যে আমার 5 জন ছেনা, পঞ্চপাণ্ডব। এটা আমার ছেলে আর তোমাদের দাদার খাবার, রুটি, আর এটাতে আছে পনিরের তরকারি, আর ওটা হচ্ছে ছেলের টেবিল। কেন ছেলের সত্যি কথা বলতে ও নিরামিষ খাবার খেতে পছন্দ করে না, তাই ওর হোটেলের খাবার খায়, আর মাঝে মাঝে নিরামিষ খায়। তো এখন কিন্তু অনেক রাত, এখন রাত 11টা বাজে। তো আমাদের ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু তাও বসেছিলাম যে আমার সেজো যা ছোটো কাকা মারা গেছে। তো সেজো যা ও বাপের বাড়ি গেছিলো, তো আমাকে যাওয়ার সময় বলে গেছিলো যে একটু গরম জল বার করে রাখবি গিজার থেকে, স্নান করবে এসে। তাই জন্য বসেছিলাম, কেননা ওদের গিজার নেই, কিন্তু ওর ছেলের বউ আমার বৌমা করে দিত গরম জল গ্যাসেতে, কিন্তু আমি বললাম তোর পা ভেঙে গেছে, ও কিছু করতে পারছে না, তাই আমি জেগেছিলাম। এই খানিক আগে দিদি এলো, দিদিকে গরম জল দিলাম, দিদি স্নান করলো বাথরুমে, তাই জন্য। তো আমি আর ভিডিওটা বড় করছি না, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। আর আমি একটু সুস্থ হয়েছি মনে হচ্ছে দেখে, তো আর তোমাদের গুড নাইট জানাতে এলাম। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। আর আজকে আমাদের এখানে না কয়েকজন মারা গেল। সকালবেলা তো বললাম, কালকে সকালবেলা একজন চলে গেছে বললাম, তো আজকে বিকেল সন্ধ্যেবেলা জায়ের কাকা চলে গেল। তো এ গ্রাম ও গ্রাম, এখানেই ধনেখালিতেই তার বাড়ি, এ গ্রাম ও গ্রাম আর কি। যাই হোক, যার যখন ডাক আসবে তাকে তখন যেতেই হবে, কেউ আর ওয়েট করবে না কারোর জন্য। তাহলে টাটা, ভালো থেকো, গুড নাইট।